জোর নেই রে, কেবল ভগবান জানে। কিরণ আমার নিজের পেটের মেয়ে না হয়েও আরো বেশি। কিরণ, কিরণ মা, মা হায় হায় মা, আমার কাছে হায়, মায়ের কাছে আসবি না মা। কি মা? আমি তো তোমাদের কেউ না। কিরণ, বলিস না, ও কথা বলিস না মা। হ্যাঁ মা, ও কথা বলিস না। হ্যাঁ মা, হ্যাঁ মা, মা মা ও কথা বলতে নেই মা। মা তুমি জানো না তুমি আমাদের কে? মিথ্যে, সব মিথ্যে। কিরণ, কি হয়েছে তোর? কাঁদছিস কেন তুই? ধরবে না আমাকে, কি আসবে না আমার কাছে। এইসব কি বলছিস বোন? বলবে না আমাকে বোন, আমি তো তোমাদের বোন না, তোমরা আমার কেউ না। এসব কি বলছিস তুই পাগলের মতো? ঠিকই বলছি, জিজ্ঞেস করো ওদের, জিজ্ঞেস করো তোমার বাবা মাকে, জিজ্ঞেস করো আমি কে। তুই আমাদের মেয়ে কিরণ, আমাদের আমাদের বুকের পাঁজর, আমাদের সকলের আদরের ধন মা। কেন আর মিথ্যে বলছো? আমি যে সব শুনে ফেলেছি। বলো না কে আমি, কি আমার পরিচয়, বলো না কে আমার বাবা মা। ও এসব কি বলছে মা? ও আমাদের বোন নয়? বিশ্বাস করি না, এই কথা আমি বিশ্বাস করি না। মা, ও এসব কি বলছে? ও ঠিকই বলেছে বাবা। কতদিন আর এই সত্যটারে ধামা চাপা দিয়ে তুই বাবা কি বলছে? কি এই যন্ত্রণা ওরে একদিন তো সহ্য করতেই হবে। এটা কি বাবা, এত বড় ঝিনুক? আজ থেকে 16 বছর আগে সমুদ্রে আমাদের জালে এই ঝিনুকটা উঠেছিল, আর এই ঝিনুকের মধ্যেই ছিল আমাদের কিরণমালা। আমাদের কিরণমালা। আর আমার বাবা মা? না মা, এর বেশি আর আমরা কিচ্ছু জানি না, বিশ্বাস কর, কিচ্ছু জানি না মা। আমাদের আমাদের ঘর আলো করে তুই এলি মা, আর তো কিচ্ছু জানতে চাইনি, আর কিচ্ছু জানতে চাইনি।
এই তো মা, মা এই তো তোর পাশে আছে। ডাকছিস কেন মাকে? হ্যাঁ, কেন ডাকছিস বল? স্বপ্নে তোকে দেখবো কত, সত্যি এবার ছুঁই নদীর পারে সন্ধে হলো, কোথায় আছিস তুই? চাঁদ তারা ফুল মেঘ সূচি সবাই তোকে চায়। আয় রে আমার চোখের তারা, কিরণমালা আয়, কিরণমালা, 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 কিরণমালা। কি মিষ্টি সুর! কে গাইছে এই গানটা? কে গাইছে? আমার বুকটা যেন জুড়িয়ে যাচ্ছে। এই শরবতটুকু খেয়ে নাও, শরীরে বল পাবে। পাবো না। তা বললে কি হয়? শরীরে কত ধকল গেছে বলো তো আজ তোমার। আহারে, ফুলের মতন মুখখানা একেবারে শুকিয়ে গেছে। নাও খেয়ে নাও। বলছি তুমি খাবো না, আমার মাথা ধরে আছে। মাথার আর দোষ কি বলো রানী? কত কিছু ধরে রাখতে হয় ওই ছোট্ট মাথাটিতে। এত বুদ্ধি, এত বিদ্যে, এত মেধা যে মাথায় ঠাসাঠাসি করছে, সে মাথায় একটু ব্যথা তো হবেই না? এসো আমি তোমার মাথা টিপে দিই। দিন তবে। অমন করে চেও না রানী, তোমার ওই পদ্ম ফুলের মতন দুটো চোখ দেখলে না আমার যেন সবকিছু গোলমেলে হয়ে যায়। সত্যি, তোমার এই ধনুকের ছিলার মতন ভুরু দুটো, হ্যাঁ ওই গোলাপের পাপড়ির মতন ঠোঁট দুটো, রাজহাঁসের মতন তোমার গ্রীবা, হ্যাঁ ওই আকাশের কালো মেঘের মতন তোমার এই ঘন কালো চুল, এগুলো দেখে না আমার বিশ্ব ব্রহ্মাণ্ড সব কেমন যেন হয়ে যায়। মিথ্যু, মোটেই আপনি আমার দিকে অত ভালো করে চেয়ে দেখেনি না। ও কথা বলো না রানী, ও কথা বলো না। না না না, যদি সত্যি চেয়ে দেখতেন তাহলে কি একটিবারও আপনার নজর পড়তো না? আমার
পায়ে 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 কি হয়েছে রানী? ব্যথা? আমি টিপে দেব। মহারাজ দেখুন আমার পায়ের নুপুরটা যে খুলেই যাচ্ছে। ও মা, তাই তো, পায়ের নুপুর তো সত্যিই খুলে গেছে। তো ভারী অন্যায় হলো, ভারী অন্যায় হয়ে গেছে রানী, ভারী অন্যায় হয়ে গেছে। আমি এক্ষুনি পরিয়ে দিচ্ছি, এক্ষুনি পরিয়ে দিচ্ছি। মহারাজ হ্যাঁ রানী, এখন থেকে আমি যা যা বলবো আপনি ঠিক তাই তাই করবেন মহারাজ। কি বলছো রানী? আমি কি কখনো তোমার কথা অমান্য করেছি বলো? রাজ্য শাসনে কিন্তু আপনার আজকাল একদমই মন নেই। শুনুন, প্রজাদের বেশি বাড়তে দেওয়া যাবে না। কথায় আছে না, কুকুরদের লাই দিলে কুকুররাও মাথায় উঠে যায়। একদম শক্ত করে হাল ধরতে হবে। আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করে কয়েকটাকে শুলে চড়াতে হবে, আর কয়েকটা গর্দান। কে তুই? ঘুর কেটে গেছে। রাক্ষসী! মহারাজ শীত গ্রীষ্ম 12 মাস আমার পুতুল আমার বশ। গর্দান, 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 গর্দান চাই। এর গর্দান, ওর গর্দান, তার গর্দান, সবার গর্দান, গর্দান চাই, গর্দান। যে পারবে তার গর্দান, 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 গর্দান গর্দান গর্দান। মানুষটা কোথায় চলে গেল গো? মানুষটা কোথায় চলে গেল? আর তোমরা কেন আমাকে কিচ্ছুটি বলছো না? আমি শুধু মানুষটাকে একটিবার দেখতে চাই। তোমাদের ভাই বলছি, একটিবার তাকে শুধু আমার সামনে এনে দাও। আমাদের মাফ করো বৌমা, আমাদের চোখের সামনে দিয়ে রাক্ষসটা তাকে তুলে নিয়ে চলে গেল। আমরা কিচ্ছুটি করতে পারলাম না। না, আমি মানি না, আমি বিশ্বাস করি না তা। কোথায় কোথায় রাক্ষস তাকে নিয়ে গেছে? আমি যাব, আমি এক্ষুনি যাব। কি হয়েছে ভাই? কোনো বিপদ ঘটেছে কি? বিপদ বলে বিপদ, সারা গাঁ লোকের সামনে এত বড় সর্বনাশটা ঘটে গেল। সর্বনাশ? রাক্ষস জল জ্যান্ত তাজা ছেলেটাকে চোখের নিমেষে নিয়ে চলে গেল। আমি এটাই ভেবেছিলাম, এই তো সবে শুরু। ঘোর সংকট, ভয়ানক ভয়ানক দুর্যোগ আসতে চলেছে। কি বলছো গো দাদা ঠাকুর? আমরা সামান্য মানুষ, খেটে খাই, কারোর সাথে পাচ্ছে থাকি না। আমরা কি অপরাধ করেছি যে আমাদের এভাবে বেঘরে মরতে হবে? না না, তোমরা কোনো অপরাধ করনি। ভবিতব্য, তোমাদের ভবিতব্য, এই অচিনপুরের ভবিতব্য। এই বিপদকে কাটানোর কিছুই কি নেই দাদা ঠাকুর?
আমাদের কি কেউ বাঁচাতে আসবে না? বাঁচাবে কিরণমালা। কিরণমালা নামটা বড্ড চেনা চেনা লাগছে। গপ্পে শুনেছিলাম যে কিরণমালা নামে এক রাজকন্যে জন্মাবে। জন্মাবে নয়, জন্মেছে, সময় মতোই জন্মেছে। আমাকে আমাকে শুধু তাকে নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, তোমরা আমায় বলতে পারো এখান থেকে সমুদ্র কতটা দূর? আমাদের মোড়ল তোমাকে বলতে পারবে। যেতেই হবে, যত দূরই হোক আমাকে যেতে হবে। সমুদ্রের পাড়ের কাছেই আছে কিরণমালা। কালকে নরমের যজ্ঞের সব ব্যবস্থা করে ফেলেছি প্যাকাটিমা। বাহ বাবা, তা কোথায় তারা? যে তিনজন মানুষ বলি হবে তারা কোথায় শুনি? হবে হবে, সব হবে। তুই একটু ধীর হয়ে দাঁড়া দেখি কটিমা। শুধু হবে হবে আর হবে এই কথাই শুনে যাচ্ছি, হচ্ছে আর না কিছু। কেন? কুমোরপাড়া থেকে একটা সন্ডা গুন্ডা মানুষের ছাকে ধরে আনিয়েছি। ওরে, আরো দুজনকে ধরে আনতে হবে। কাল তপস্বী আমাকে তাদের কথা বলেছে। প্রথম জনের কথা বলি, শোন দেখি। বয়স 2-20, গতর শ্বাসে জলে, কামার পাড়ায় বাড়ি, লোকে নরেন বলে। বুঝলি কিছু? খুব বুঝেছি, আর বলতে হবে না। আচ্ছা তুমি আমায় কি ভাবো বলো দেখিনি প্যাকাটিমা? আমার মাথায় কি গোবর পোড়া? তা তুমি কি বুঝলে সেনাপতি বিটকেল, একটু বুঝিয়ে বলো দেখি। ওই কামার পাড়া থেকে নরেনকে তুলে আনতে হবে। এই তো এই তো, কে বলে আমাদের বিটকেল মাথা মোটা? কোথা থেকে এলাম আমি? কে আমায় জন্ম দিয়েছিল? জন্মই যদি দিয়েছিল, কেন ভাসিয়ে দিল আমাকে সমুদ্রে? আমার কি তবে সত্যি কেউ নেই? কেউ ভালোবাসে না আমাকে? এরাই আমার সব। এদের ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যেতে পারবো না। আমার মেয়েটা কি হবে রে? কখন তোর দিয়েছে, এখন অবধি কোনো সাড়া নেই। মেয়েটা বড্ড কষ্ট পেয়েছে। একবার ভাবলাম ওর কাছে যাই, ওকে বোঝাই, কিন্তু সাহস পেলাম কই। ও কি সত্যি আমাদের পর ভাবছে? সত্যি ভাবছে আমরা ওর কেউ নই? আমরা যদি ওর কেউ না হই, তাহলে আমার বুকের মধ্যে এত কষ্ট হচ্ছে কেন, এত যন্ত্রণা। এই কথাটা ওরে বোঝাবে কে? বল দেখিনি, কে বোঝাবে? ওরে খুশি মনে সে আঘাতটাও পেয়েছে, কি এই জন্মে সুখ হবে? এ কি, সবাই মুখ গোমরা করে বসে আছো যে? কত রাত হলো, খেয়াল আছে? খেতে হবে না? আজ যে আমি সবার জন্য সারা দিন ধরে এত কষ্ট করে রান্না করলাম, সে কি এমনি এমনি? আচ্ছা, আজ আমি সবাইকে নিজের হাতে খাইয়ে দেব।
যেমনি ছোটবেলায় আমাদের ভাত মেখে খাইয়ে দিত ঠিক অমনি করে। দুর্দিন, ঘোর দুর্দিন এলো। কে যে কার রক্ষক, এখন সিংহাসনে বসে প্রজাদেরই ভক্ষক। গর্দান বিদুষা! চলো 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 পাল্টা